দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর পুত্র সুলাইমান আলাইহিসসালাম তার স্থলাভিষিক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা তাকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। মাত্র ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেয়ার চতুর্থ বছরে বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শুরু করেন তিনি। এছাড়াও আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। বায়ু প্রবাহ, জিন, পক্ষীকুল ইত্যাদির ওপর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে আধিপত্য দিয়েছিলেন। তিনি পিপীলিকার ভাষা বুঝতেন। সর্বোপরি তাকে অতুলনীয় এক সাম্রাজ্য দান করা হয়েছিল। তিনি একদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক সাম্রাজ্য যা আমার পর আর কাউকে দেয়া হবে না। নিশ্চয়ই আপনি পরম দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। তাকে এমন বিস্ময়কর রাজত্ব দান করা হয় যা তার আগে বা পরে দ্বিতীয় কাউকে দেয়া হয়নি।